মায়ের পরকীয়া সম্পর্কে দেখে ফেলায় মেয়েকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। আর প্রাথমিকভাবে নিজের মেয়েকে হত্যার কথা লিপি বেগম দৈহিক সম্পর্কের ঘটনাটি মেয়ে দেখে ফেলায় মা তার পরকীয়া প্রেমিককে নিয়ে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে। দর্শক, অবশেষে আমার কথাই সত্যি হয়েছে। আপনারা যদি দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো অথবা এখন দেখে নিতে পারেন। আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে এখানে মাইমুনা আক্তার ময়নার মায়ের অনেক বড় ভূমিকা রয়েছে। মাইমুনা আক্তার কারণ এখানে পরকীয়ার একটা আবাস তার স্বামী দিয়েছেন এবং এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট। এই বিষয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু মূলত সত্য জায়গায় পৌঁছানো যায়। আপনাদের প্রশ্ন যদি মুয়াজ্জিন যদি মেয়েদের সাথে দর্শন করে তাহলে তো এখানেই করতে পারতেন। জি জি, এখানেই করতে পারতেন। এখানে একবার নিয়ে এখানে কেউ আসে না, মানে হ্যাঁ, যদি দর্শন করতো ইমাম মুয়াজ্জিন তাহলে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা। আচ্ছা, আপনার ধারণা যে লাস্টটা কোন গেট দেওয়া হতো বা ফজর রক্ত ঢুকাইতে পারে? এই গেটটা কি খোলা থাকে? জি, ফজর এই গেটটা খোলা থাকে, ওই গেটটা খোলা। আচ্ছা, তাহলে আগে আমরা এই গেটটা দেখি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ। বন্ধুরা, ময়নাকে হত্যার কথা স্বীকার করলো ময়নার আপন মা। যখন সিআইডি এটাকে নিয়ে তদন্ত করছিল তখন ময়নার মা এমন দুটি কথা বলে দিয়েছে যেটি দেখার পর আপনি সত্যিকার অবাক হয়ে যাবেন যে ময়নাকে কিভাবে মারার পর তাকে মসজিদে রেখে দিয়ে আসা হয়েছিল। বন্ধুরা, ইমাম এবং মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য কত বড় চক্রান্ত করা হয়েছে এমন একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেখাবো যেটি সিআইডি তুলেছে। চলুন বন্ধুরা, সেটি দেখার পর অবশ্যই আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তাই ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও দেখে নিতে হবে। মাইমুনা আক্তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসী এবং মাইমুনার মা যে পরকীয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর 3 দিন আগে মাইমুনা আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা। বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি। তার আগেই তার মা বিষয়টা জেনে, তার চাচা বিষয়টা জেনে মাইমুনা আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, অবশেষে আমার কথাই সত্যি হয়েছে। আপনারা যদি দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো অথবা এখন দেখে নিতে পারেন। আগের ভিডিওগুলোতেই আমি বলেছি যে এখানে মাইমুনা আক্তার ময়নার মায়ের অনেক বড় ভূমিকা রয়েছে। মাইমুনা আক্তার কারণ এখানে পরকীয়ার একটা আবাস তার স্বামী দিয়েছেন এবং এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট। এই বিষয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু মূলত সত্য জায়গায় পৌঁছানো যায়। মাইমুনা আক্তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসী এবং মাইমুনার মা যে পরকীয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর 3 দিন আগে মাইমুনা আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা। বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি। তার আগেই তার মা বিষয়টা জেনে, তার চাচা বিষয়টা জেনে মাইমুনা আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে যেভাবে হোক সিস্টেম করে, কারণ যে খুন করতে পারে তার কাছে বুদ্ধির অভাব নেই, যেভাবে হোক বুদ্ধি করে মসজিদে রেখে এসে ইমাম সাহেবকে পাশিয়ে দিয়েছেন এবং ইমাম এবং মুয়াজ্জিন উভয়জনকেই পাশিয়ে দিয়েছেন। আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে, ইউটিউবে, অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন যে এই বিষয়টা মূলত সঠিক একটা বিষয়। প্রথমে আমি বলেছি যে মাইমুনার মার পরকীয়ার কথাটা যখন উঠে এসেছে তখনই তার কান্নাটা আমার মায়া কান্না মনে হয়েছে, কারণ তার কান্নায় একবারও তার চোখের ফানি দেখা যায়নি। একটা এইরকম একটা ফুটফুটে সন্তানের মৃত্যুতে মা কান্না করে অথচ তার চোখে ফানিই নেই। অন্যান্য মায়েরা তো বেহুশ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, পাগল হয়ে যেত মেয়ের জন্য, অথচ জাস্ট ক্ষণিকের জন্য কিছু বিলাপ করে, কিছু কান্না করে তিনি শেষ করে দিয়েছেন। তাহলে বিষয়টা কি বোঝা যাচ্ছে? মাইমুনা আক্তার ময়নার বাবাও কিন্তু প্রথমে এই জবানবন্দিটাই দিয়েছেন যে আমার চাচাতো ভাই এবং আমার স্ত্রীর সাথে একটা সম্পর্কের আভাস, প্লাস তিনি কিন্তু তাদেরকে প্রথমে সন্দেহের তালিকায় রেখেছেন। যদিও পরবর্তীতে তিনি কোনো না কোনো কারণে হয়তো তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, সেজন্য তিনি পরবর্তীতে তার জবানবন্দি চেঞ্জ করেছেন। তিনি বলেছেন যে আমার স্ত্রী এবং আমার ভাইয়ের ব্যাপারটা আমি নর্মালি বলেছি যে সবাই থাকতে পারে, এতে আমি তো এটা বলি না যে ওরা দোষ করেছে বা ওরা দোষী। তবে দর্শক, দিন শেষে যেটা ক্লিয়ার হয়েছে মোটামুটি সেটা হচ্ছে মাইমুনার মার পরকীয়ার কারণে কিন্তু মাইমুনা আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা আপনারা সকলেই জানেন, সকলেই অবগত আছেন। চিন্তা করেন, একজন মা একটা পরকীয়ার জন্য নিজের স্বামী না অন্য একজন পুরুষের জন্য নিজের গর্ভে ধারণ করা সন্তানকে বলি দিয়ে দিয়েছেন, তাও নর্মাল কোনোভাবে না, একদমই নৃশংসভাবে নির্মমভাবে নির্যাতন করার পরে নিজের মেয়েকে, গর্ভধারণ করা মেয়েটাকে এভাবে মেরে তাকে মসজিদে দোতলাতে রেখে এসেছেন যেন ইমাম এবং মুয়াজ্জিনকে দোষারোপ করা হয়। কারণ বাংলাদেশে আলেমদেরকে দোষারোপ করাটা যত সহজ
অন্য কাউকে দোষারোপ করা অত সহজ না। আলেমদেরকে দোষারোপ করলে প্রশাসন বলেন আর সাধারণ জনগণ বলেন সকলে এই বিষয়টা মেনে নেয়, সকলেই বলে যে হ্যাঁ হুজুর এগুলা করতে পারে, কিন্তু অন্যান্য মানুষের ব্যাপারে সকলে এটা গ্রহণ করে না। মাইমুনা আক্তার ময়নার ব্যাপারেও সেই ব্যাপারটা হয়েছে। আপনারা সকলে অবগত আছেন, ইমাম এবং মুয়াজ্জিন বর্তমানে রিমান্ডে আছে, কারাগারে আছে, তাদের উপরে হয়তো নির্যাতন চলছে, কিন্তু দিন শেষে তার মা এবং চাচাই কিন্তু এই বিষয়টার সাথে জড়িত। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরও ক্লিয়ার হয়ে যাবে। একবার চিন্তা করে না, নিজের গর্ভে ধারণ করা সন্তানটাকেও পরকীয়ার জেরে খুন করেছে, তাহলে সে কি পেয়েছে? তার সংসারটাও নষ্ট হয়েছে, তার নিজের মেয়েটাকে সে নিজের হাতে শেষ করে দিয়েছেন। কি নৃশংস পৃথিবী, কি নির্মম দুনিয়া হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। দর্শক, মাইমুনা আক্তার ময়নার মায়ের ব্যাপারে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। না লাকি আছে, কিন্তু মইনার বাবাকে জানি বলছে, মনের বাবা তো বললো, বলে মা আমি আসবো, আসে তো আর আমি তোরে খাইলাম না। এই যে ময়নার রক্ত ওখানে বর্তমানে মসজিদ আছে। এই যে ময়নার এখানে রক্ত, এই যে জি জি একটু লাইক বলে নামাজ পড়ে। মুয়াজ্জিনের থাকার রুমটা কোথায়? টাকা রুমটা পেলির দিকে। আচ্ছা, তাহলে এদিকে আসেন, আপনি যান, আসেন আচ্ছা, যান, আচ্ছা। আমরা একটু মুয়াজ্জিনের রুমটা দেখি। জি জি এই যে আয়শা। মুয়াজ্জিনের যে থাকার রুমটা, জি জি আমরা এদিক দিয়ে মুয়াজ্জিনের থাকার রুমটা দেখলাম, যে ময়নার ঘটনায় যে হত্যাকাণ্ড, মসজিদের ইমাম জি, জি। এবং মুয়াজ্জিন কিন্তু রিমান্ডে আছে। এটা হচ্ছে তাদের থাকার রুম না? জি জি জি। একটু লাইটটা জ্বালাই দিন। তো এটা হচ্ছে ইমাম মুয়াজ্জিনের জি। থাকার রুম। তাহলে যে আপনাদের প্রশ্ন, যে যদি মুয়াজ্জিন যদি মেয়েটার সাথে দর্শন করে দেয়, তাহলে তো এখানেই করতে পারতো। জি জি ইহানি করতে পারতো, এখানে একবার নীরব, এখানে কেউ আসে না তো। মানে হ্যাঁ, যদি জি। দর্শন করতো ইমাম মুয়াজ্জিন, তাহলে কিন্তু এখানেই কিন্তু এই এখানে রুমে নিয়ে আসতো। করে নেয় কি লিখে। উপকার। এই যে দেখতে পারতেছেন এই গেটটা, আচ্ছা জি। আপনার ধারণা যে লাশটা কোন গেট দেওয়া হয়তো বা ফজরক্ত ঢুকাইতে পারে, এই গেটটা কি খোলা থাকে? জি ফজর তো এই গিটটা হলো থাকে, ওই গিটটা হলো। আচ্ছা, তাহলে আগে আমরা এই গেটটা দেখি। এই গেটটা একটু আসেন আপনাকে নিয়ে। জি হ্যাঁ, এই গেটটা কিন্তু এই বরাবরের পজিশনে খুব কাছাকাছি। হ্যাঁ, যে এই দরজাটা কি মনে করে, এই দরজাটা কিন্তু দর্শক দেখেন, এই জায়গাটা কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা, জি, দেখতে জি, পারতেছেন। জি। এটা নিরিবিলি জায়গা। আপনার মতে যে কোন সাইডটা দিয়ে হয়তো বা লাশটা উঠানো হয়েছে? আমার সম্ভবত হ্যাঁ মুয়াজ্জিম তো এই রুমও তাহে। হ্যাঁ। এই রুমও মনে করেন ফজর নামাজ ফিরে আয়া আর আজান দিয়ে আসে, অনেক সময় টয়লেটও যাইতে পারে। হ্যাঁ। বা অনেক সময় মুয়াজ্জিমে দেখছি কোরআন শিবও পড়ে। হ্যাঁ। হয়তো মনে হয় উজু টুজু করে আজান দিয়ে আসে, মনে কোরআন শিব পড়তে বসে। যখন কোরআন শিব পড়ে না, তখন হয়তো যে ওই টাইমটা অনেক গ্যাপ থাকে, কারণ এই টাইমে মুসলিয়া কম। প্রথম ফাঁপে একজন দুইজন ফাঁপে এক লাগায় কোন তো মুসলিয়া একসাথে, একজন পরে 10 মিনিট 20 মিনিট পরে পরে মুসলিয়া একজন এইভাবে একসাথে কিন্তু মুসলিয়া ফজর পায় না। আচ্ছা। আর দিনের বেলা দলবান যায় এই জায়গার জন্য যদি কোরআন শিব পড়ে বা নামাজ পড়ে, সুন্নত নামাজ অনেক সময় এটার ভিতরে এটার ভিতরে এই জায়গা যদি তাহে, তাহলে এই গেটটা তো ঢুকে জায়গা মহাজন কিন্তু দেখতো এদিকে এই গেটটা ঢুকে, এই গেটটা যদি কেউ দুর্ঘটনা গড়াইয়া এই গেটটা তো ঢুকে জায়গা ঢুকে কিন্তু এমনি ভিতরে ঢুকে যেতে। ওই যে এই মসজিদের ঢুকে, আর এই গেটটা কি খোলা থাকে ফজরুক্ত? জি জি ইডো হলাতে ওই ডোহলা থাকে। জি হলাতে সব দিকটা খোলা থাকে। জি। তো আসলে মূলত হচ্ছে মুয়াজ্জিনদের সবাই, গ্রামের সবাই জি বলতেছে মুয়াজ্জিন নির্দোষ, ঠিক আছে? জি একবারে 100% নির্দোষ, তার কোনো দোষী। তো এখন মুয়াজ্জিনরা কিন্তু আসলে ইমাম এই মসজিদে যে এখন নামাজ পড়ানো হইতেছে, মুসল্লিদের কিন্তু সমস্যা হইতেছে এই ইমাম মুয়াজ্জিনের জন্য। সম্পর্ক না, কারণ তারা দিয়ে কাজ হইতে পারে না। দেখেন একজন ইমামরা যদি ইমাম মুয়াজ্জিন যদি ঘটনাটা দর্শন করতে, যদি এই রুমটাতে একদম নিরিবিলি। জি জি মসজিদের উপরে থাকে। হ্যাঁ, মসজিদের উপরে, এটা কিন্তু সত্য। আপনাদের মুয়াজ্জিন কিন্তু সবাই বলতেছে জি মুয়াজ্জিন নির্দোষ। 100%। আল্লাহ তারা কেউ জানে, তারা ভালো লোকেরা মানে দেখলাম যে এরপরে দেখেন এই মুয়াজ্জিন কিন্তু যদি আজানের সময় দিয়ে, তাহলে এই গেটটা তো ওপেনলি খুলন লাগে ওনার, মানে এখানে আয়া উনি এখন তাহলে দেখা যাইতেছে। আমরা একটু এদিকে আসেন, তো দেখা যায় যে মুয়াজ্জিন আপনাদেরকে একটু বুঝাই, এদেরকে দর্শকদেরকে, যে এ হচ্ছে মুয়াজ্জিন থাকার রুম। এই রুমটার মধ্যে যদি একটা মেয়ের সাথে কোনো উনি যদি উপরে যাবে কিল্লিগা, ইয়ানো একদম নিটান্দা রুম। জি জি হ্যাঁ, রাত্রেবেলা যদি ঘটনাটা ঘটাই থাকে, তাহলে এটা হচ্ছে ওনার মসজিদের ঢোকার গেট, এটা হলো থাকার রুম, আর এটা হলো গেট। উনি যখন এই দরজাটা গেটটা খুলে
তখন এই সিঁড়ির উপর দিয়ে দোতলা যাওয়ার এই যে মুয়াজ্জিনের জন্য এখানে সেফ, এটার নিরিবিলি এক সাইডটা কোনো বাসা নাই, অকর দূরে এই যে এটা হচ্ছে গুরুস্থান। হ্যাঁ জি। এই যে ময়নার কবরটা কিন্তু ওই বাউন্ডারির পরই দেওয়া হয়, ঠিক না? জি জি। তবে আপনাদের বক্তব্য কি? জি, মুয়াজ্জিন যদি দর্শন করে যে এখানে তো আপনার এই রুম হালি, এই রুমও তো কেউ জানা, মুসল্লিতে এই রুমও যান, এই রুম হালি তালা দিয়া ভাড়া, তালা দিয়া উপরে যাবো, মানুষ তো বিচারে না, বলে মুয়াজ্জিন কি করে হাইতেছে না বইতে না কি করে না, আমরা তো না ইও নাই। মুয়াজ্জিন কি করে না করে, মুয়াজ্জিন আজান দিছে না, আজানের টাইম মতো আজান দিছে, পরে নামাজের টাইম গিয়া নামাজ আকামত দিয়ে নামাজ পড়ে। জি, তার এই রুমও তো কোনো মুসল্লি যান, মুয়াজ্জিন যে হালি মুসল্লি তো যান। মুয়াজ্জিমে যদি কই দোষী হইতে দিয়ালি তো দুষ্কৃত দোষের কাম করতে তাই উপরে নেই লিগা। তো যে কারণে কথা বলা যে মুয়াজ্জিনের এই রুমের উপরে সেভ আর রুম হয়, দেখেন চতুর সাইড কিন্তু উনি উপরে যাইলে চিল্লান দিলে আরো রাস্তার লগে শোনা যাইব, কিন্তু এখানে কিন্তু শোনার কোনো ব্যবস্থা, লগে গুরুস্থান, এই যে পাশে কিন্তু ময়নার পারিবারিক গুরুস্থান, ওই যে এই যে বাউন্ডারিটা পরে এটাও গুরুস্থানই মনে হয় না? হ্যাঁ গুরুস্থান, ওই যে এটাও কিন্তু গুরুস্থান। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন সকল মুসল্লির দাবি হচ্ছে উনি নিরপরাধ। উনি কি ওই দিন ছিল ঘটনার সময়? মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিন ছিল, জি মুয়াজ্জিন। ইমাম আসিল, ইমাম আসে মাগরিব পড়াছে, ইমাম মাগরিবের নামাজ পড়াইছে, শনিবার হইতে এসে শনিবার ইমাম মাগরিবের নামাজ পড়াইছে, আর মেয়েটা নিহুজ হয়েছে 3টা 4টার দিকে, সম্ভব 3:30টার দিকে মেয়েটা নিহুজ হয়েছে। এটা তো কল্পনার বাইরে, এটা অনেক ব্যাপার দূরে। আচ্ছা, আপনি কি চান এখন এই মুহূর্তে? আমরা চাই ভালো মানুষ, আমরা যাচাই বাছাই করে ইমাম রাখা হয়েছে, বা যাচাই বাছাই করে ইমাম রাখা হয়েছে, খুব ইমাম যাচাই বাছাই করে রাখা হয়েছে, খুব ভালো মানুষ। তারা যে দূরত্ব ছাড়া তারা আমরা মসজিদের তারা কাজ তারা করতে পুরানো হবে। এবং আমরা দাবি তারা অতি তাড়াতাড়ি বন্ধুরা, সত্য কখনোই গোপন থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ পাই। ময়নার বাবা যতই চাপানোর চেষ্টা করুক, যতই কথা ঘুরানোর চেষ্টা করুক, তার মুখ থেকে কিন্তু সত্যটা অটোমেটিকলি বের হয়ে আসছে। এই যে কালকের একটা সাক্ষাৎকারে, এই ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারছি না যেহেতু এটা অন্যের ভিডিও, কালকে একটা সাক্ষাৎকারে ময়নার যখন ডায়েরি পাওয়া গেছে, ময়নার যখন ব্যাগটা পাওয়া গেছে, এই যে ময়নার যে ছবিটা, এই ছবিটার যে গোলাপি ভাইরাল ব্যাগটা, এই ব্যাগটা যখন ময়নার বাবা খুলতেছিলেন, ময়নার বাবার চোখে অটোমেটিকলি পানি চলে আসছে এবং সে কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে সে মুখ ফসকে এক পর্যায়ে বলে ফেলো, হায়রে নিষ্ঠুর মা রে, তুই কেমনে এমন করলি রে। এই নিষ্ঠুর মা সে কাকে বললেন? নিষ্ঠুর মা তো সে অবশ্যই ময়নার মাকেই বলেছেন, তাই না? শুনেন, যে কোনো জিনিস যা কিছু রটে তার কিছু হইলেও কিন্তু ঘটে। মানুষ কিন্তু এমনি এমনি এই জিনিসটা বলে নাই যে সে তার চাচা দায়ী বা তার মা দায়ী, এমনি এমনি কিন্তু বলে নাই। এবং এই কথাটা কিন্তু প্রচার হয়েছে তাদের এলাকা থেকেই। এই কথাটা এই যে ময়না যেখানে থাকে সেখানকার এলাকা থেকে কিন্তু এই কথাটা প্রথম প্রচার হয়। এবং যে নিউজ গুলা হয় যে এরকম ময়নার সাথে যা যা হয়েছে, তার চাচা কি কি করেছে, তাকে কিভাবে করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, এটা কিন্তু তাদের এলাকা থেকে প্রচার হয়েছে। এবং ময়নার বাবা প্রথম দিন যেভাবে কথা বলছিলেন, পরের দিন কিন্তু ঘুরাই ফেললেন। এখন তো অনেকে বলা বলি করতেছে যে বেটা বিদেশ থেকে অনেকদিন পরে আসছে, তো বউয়ের প্রতি আবেগ উতলাই উঠতেছে, যে কারণে হচ্ছে যে বউকে বাঁচানোর জন্য, বউয়ের যেন কোনো প্রকার কোনো কিছু না হয় সেজন্য সে বউকে নিয়ে থাকবে, এতদিন পরে বিদেশ থেকে আসছে, বউকে নিয়ে থাকবে, আরো কতগুলো বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে কে পালবে, সেটার জন্য নাকি ময়নার বাবা এখন কথা ঘুরাচ্ছে বা উল্টা পাল্টা কথা বলতেছে। আবার অনেকে এরকমটাই বলতেছে যে কি এমন চাপে পড়ে সে কথা ঘুরাচ্ছে, বা কি এমন চাপের মধ্যে, বা কেউ কি তাকে চাপ প্রয়োগ করছে কিনা এই ধরনের কথা বলার জন্য, বা এই ধরনের সত্যিটা গোপন রাখার জন্য। হতেও পারে, এটা তো আসলে আমরা জানি না আসলে মানে কি না। তবে ওই যে বললাম যে সন্দেহ, বাঙালির সন্দেহ কিন্তু কখনো মিথ্যা হয় না। এমনি এমনি একটা মাকে ওই এলাকা থেকে এমনি এমনি কিন্তু মানুষ দুষবে না। তবে তার ময়নার যে চাচার সাক্ষাৎকার সেটাও শুনলাম, তারপরে ময়নার মায়ের যে সাক্ষাৎকার সেগুলো শুনেছি। এগুলো শোনার পরে কিন্তু আসলে কিছু ইঙ্গিত পাওয়া যায়। আর দেখেন, এতদিন হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো এটার সমাধান হচ্ছে না। আমরা তো চাচ্ছিলাম যে দ্রুত সমাধান, যেন কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর কখনো না ঘটে। যারা এই ধরনের কাজ করেছে তারা ধরা পড়তে চাইবে না, কিন্তু কিছু প্রমাণ তো নিশ্চয় রেখে গেছে। আর এখন হচ্ছে যে এই যে মানে বিচার বিভাগ, তারপরে বলেন তদন্ত বিভাগ অনেক কিন্তু উন্নত হয়েছে। উন্নত হওয়ার কারণে তারা যদি চায় এটা কিন্তু অতি তাড়াতাড়ি এই জিনিসটা কিন্তু বের করতে পারে। ঘটনাটি ঘটেছে কিন্তু দিনের বেলা এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোনো কাকপক্ষেও টের পাইলো না? অবশ্যই টের পাইছে। কেউ হয়তো মুখে গুলো পেটে আছে, বা কেউ ভয়ে প্রকাশ করতে চাচ্ছে না, বা কি জন্য প্রকাশ করতে চাচ্ছে না এটা এখন ওনারাই ভালো জানেন। তবে প্রমাণ তো অবশ্যই আছে, প্রমাণ তো অবশ্যই বের হবে। সত্য কখনোই গোপন থাকে না।
এখন কোনো কারণে হয়তো এই ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই যে এই ঘটনার ধামাচাপা না পড়ুক। এই ঘটনার ধামাচাপা যদি পড়ে যায় তখন সমাজে এই ধরনের কার্যকলাপগুলো আরো বেড়ে যাবে, তখন সেটা সবার জন্য ক্ষতির কারণ হতে পারে। আর ময়নার বাবাকে বলবো, আপনি প্লিজ যে কোনো উদ্দেশ্য, যে কোনো আবেগ বা কোনো প্রকার চাপে পড়ে আপনি আসলে সত্যটাকে লুকাবেন না। প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আপনার মেয়ের জন্য সবারই এখন মানে খারাপ লেগেছে, সারা দেশের মানুষের খারাপ লেগেছে। তাই বলবো যে আপনি যদি কিছু জেনে থাকেন, কিছু ইঙ্গিত পেয়ে থাকেন, আপনি ময়নাকে কত বুদ্ধি খাটিয়ে তাকে একেবারে হত্যা করে মসজিদের উপর রেখে দেওয়া হয়েছে। কিন্তু যেই সব থেকে দোষী তারা, যারা ঘরের মধ্যে এই কাজটি করেছিল, তা আপনাদের কি চাই যারা এই কাজটি করে তাদের কত বড় শাস্তি হওয়া দরকার? বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন।